আমরা খবর পেলাম যে আপনি ভাত খান না। কতদিন ধরে ভাত খান না, কেন খান না? 35 বছর হচ্ছে খাই না। ওই খাবার বাংলাদেশ চলে গেছে, তাই জন্য আর মনে হয় না। তো কি খান? ওই তো চা খাই, একটু চায়ের মধ্যে একটু মুড়ি দিই, দিয়ে খাই। খাতে মন করে না। বাঙালি থাকে দুধে ভাতে, প্রচলিত এই কথার সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মালঞ্চ এলাকায়। দীর্ঘ 35 বছর ধরে ভাত মুখে তোলেননি নন্দরানী মহন্ত। জীবন ধারণে তার ভরসা এখন শুধু চা আর পান। অদ্ভুত এই খাদ্যাভ্যাস ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে প্রতিবেশীদের মধ্যে। নন্দরানী দেবী জানান, প্রায় 35 বছর আগে তার ছেলে অভিমান করে বাড়ি ছেড়ে বাংলাদেশে চলে যান। ছেলের বিরহে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই সময় থেকেই ভাত খাওয়া ছেড়ে দেন নন্দরানী দেবী। প্রথম দিকে অল্প স্বল্প তরকারি, বেগুন ভাজা সহ অন্যান্য কিছু খাবার খেলেও ধীরে ধীরে সেগুলিও ছেড়ে দেন। বর্তমানে তার খাদ্যাভ্যাস বলতে দিনে চা এবং পান। পরবর্তীকালে তার ছেলে ভারতে ফিরে আসেন এবং বিয়ে করে আলাদা সংসারও পেতেছেন। কিন্তু ছেলে ফিরে এলেও বদলায়নি নন্দরানী দেবীর অভ্যাস। 35 বছর পরেও তিনি ভাত মুখে তোলেননি। বছর চারেক আগে স্বামীকেও হারিয়েছেন তিনি। বর্তমানে মেয়ে ও জামাইকে নিয়েই তার সংসার। নন্দরানী দেবীর কথায়, 35 বছর আগে ছেলে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম। প্রথম দিকে অল্প স্বল্প তরকারি, বেগুন ভাজা এসব খেতাম, পরে সেগুলিও ছেড়ে দিই। এখন তা আর পান খেয়েই আছি। তার এই অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে বিস্মিত প্রতিবেশীরাও। অনেকেরই বিশ্বাস এটি নন্দরানী দেবীর কোনো ঐশ্বরিক দান। মাত্র চা ও পান খেয়ে কিভাবে তিনি এত বছর ধরে জীবনযাপন করছেন, সেটি এখন তাদের কাছে বড় প্রশ্ন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভাত খান না? কতদিন ধরে ভাত খান না, কেন খান না? 35 বছর হচ্ছে খাই না। ওই খাবার বাংলাদেশ চলে গেছে, তাই জন্য আর মনে হয় না। তো কি খান? ওই তো চা খাই, একটু চায়ের মধ্যে একটু মুড়ি দিই, দিয়ে খাই। খাতে মন করে না তো। আর সাথে পান? হ্যাঁ, এই যে সবসময় পান খাই। চা খাই আর পান খাই। ওই যে চা ঘটির মধ্যে জাল দেওয়া থাকে। কত বছর ধরে? 35 বছর। এই 35 বছর হয়ে গেল, ভাত একদিনের জন্য না, একদিনও না, একবারও না। এছাড়া সবজি, ডাল? ওই আগে একটু তাও বেগুন টেগুন ভাজা খাতাম, এখন আরো মন করে না। এখন তার মানে সম্পূর্ণ সাথী, তার মানে কি চা? ওই চা আর পানি জীবন সাথী এখন। তা আপনার ছেলে কি এখন ফিরে এসছে? ফিরে আছে, বিয়ে হয়েছে, ছাড় পাওয়ার হয়েছে, বাড়ি ঘর করছে। আর মনে বলে না তো। ওই তো বুড়াও 4 বছর হলো চলে গেল। আগে মুড়ির দোকান করতাম, মুড়ি ভাজতাম। তা আপনার সংসার চলে কি করে? ওই যে একটু বৃদ্ধ ভাতারে পয়সা দেয়। এছাড়া আর কোনো সংসারের না, কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই, কিছু নাই তো। আপনি কার কাছে থাকেন? বাড়িটাই আমাদের, মেয়ে থুইছি ঘর জামাই। ছেলে চলে গেল, তখন মেয়েটাকে আবার কোথায় ফেলাই? সরকার থেকে কোনো সাহায্য? না না, দেয় না। ওই তো খালি বৃদ্ধ ভাতারের টাকা দেয়, তাও তো 2-3 মাস পালামি না। কেউ সাহায্য করলে কেমন হতো? ভালো হতো, দিন পথ চলে না। কি চাইবেন তাহলে সরকারের কাছে? যা দিবে তাই। তো এই ভাতটা খান না, এখানে তো একটা অভাবেরও একটা জায়গা দেখা যাচ্ছে, যে একটা চালেরও তো খরচা। সেটার জন্য কি তাহলে এরকম মনে হতে পারে? চালে তো খরচা আছে, আমার যে খাতেই মন করে না। আমার মনে তো হয় না, আমার ভাতের কথা কোনো টাইমে মনে হয় না। যদিও কেউ আসে রান্নাও করতে হয়, তা আমার ভাতের কথা মনে হয় না। অরিজিনালি ভাত খাই না উনি। এখন উপরবেলার কি ঐশ্বরিক দান আছে এটা বলতে পারবো না। ওনার মাথায় জ্বর ছিল আগে, এখন তো এখনও আছে। তো এখন কি ব্যাপারে ভাত খায় না এটা আমি বলতে পারবো না, তবে ভাত খায় না এটা আমরা অরিজিনালি জানি। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।